করেছে এটাকে কেসাস করেছে। কেউ কারো চোখ উপড়ে ফেলেছে, ওরও চোখ। কেউ কারো হাত ভেঙে ফেলেছে, ওরও হাত। হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, কেসাস। ধর্ষণ করেছে জনসমক্ষে, সবার সামনে নিয়ে এসে দেন কোর্ট বসে সাক্ষী প্রমাণ নিয়ে মৃত্যুদণ্ড। সবাই দেখবে যে মৃত্যুদণ্ড। প্রয়োজনে এই যে প্রজেক্টর লাগিয়ে দেখা, এই যে এই কাজ করেছে, এই শাস্তি। রাস্তাঘাটে ইফটিজিং হচ্ছে, মোবাইল কোর্ট থাকবে, ইফটিজিং হচ্ছে, রিপোর্ট প্রমাণ ধরা হবে, সাথে সাথে বিচার। এরকম একটা মাস করলে পরে দেখবেন অপরাধের মাত্রা বাড়ে না কম। আল্লাহর কসম করে বলছি, এটা ইনশাআল্লাহ 80% কমে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এটা করলে কি হবে জানেন? ওই যে পশ্চিমে বসে আছে বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা, ওরা বলবে যে এই স্টেটের দিকে নজর রাখে, এরা মৌলবাদী হয়ে যাচ্ছে, এরা সন্ত্রাসী হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করছে, ইত্যাদি ইত্যাদি। অথচ তুমি মিয়া সারা বিশ্বের মধ্যে লাখ লাখ মানুষকে বোম মেরে হত্যা করে দাও, তোমার মানবাধিকার লঙ্ঘন হয় না? সবখানেই ফাঁসা। হকটাকে মানুষ বাতিল মনে করছে, বাতিলকে মানুষ হক মনে করছে। সত্যবাদী তাকে মিথ্যাবাদী বলা হচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয়। এখানে মুসলিমদের জীবনের মূল্য কমে গেছে। ওইদিকে আর লম্বা করছি না, আমি আমার লেকচারের মূল জায়গায় আসছি। এখান থেকে আমি লেকচার একটা দিকে ফোকাস করে আমি শেষ করব। সেটা হলো, এই সমস্ত প্রবলেমসগুলো আমাদের পক্ষে সলভ করা সম্ভব নয়। এখন সলভ করার মতো ক্ষমতা আমাদের নাই, অনেক ক্ষেত্রে আমাদের সেই জ্ঞানও নাই, এগুলো নিয়ে ভাবার সময়ও নাই। কিন্তু একটা জায়গায় আমরা ফোকাস করতে পারি, একটা জায়গায়। আজকের লেকচারের এইটা সবচেয়ে মূল জায়গা। সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে স্ব পরিবার দিয়েছেন, তাই নাই? এবং এই পরিবারটা হচ্ছে একটা সমাজের গঠন একক। আমরা পড়েছি না, গঠন একক। একটা জিনিস, একটা কোষ, তার মধ্যে গঠন একক আছে না, অণু পরমাণু আছে না। সমাজ হচ্ছে, সমাজের অণু বা পরমাণু হচ্ছে পরিবার। একটা সমাজে যদি 100টা পরিবার থাকে, তার মধ্যে যদি 90টা পরিবার সৎ হয়, আল্লাহওয়ালা হয়, ইসলামিক অনুশাসন মেনে চলে সত্যিকার অর্থেই, ইনশাআল্লাহ ওই সমাজটা কিন্তু দেখবেন 8-10টা সমাজের চেয়ে ভালো থাকবে ইনশাআল্লাহ। আর একটা সমাজে মনে করেন 100টা পরিবার আছে, 90টাই ইসলামের বিরোধী শক্তি, ইসলামের এগেনস্টে চলে, ইসলামের কোনো পরোয়া নাই, আল্লাহ পাকের হুকুম আহকামের 5 পয়সা পরোয়া নাই। ওই সমাজের অবস্থা নিঃসন্দেহে দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। আর এই সমাজগুলোকে নিয়েই তো একটা রাষ্ট্র হয় নাকি? আর এইভাবে রাষ্ট্র নিয়েই তো বিশ্ব। তাহলে ক্ষুদ্রতম যে জায়গাটা, সেটা কি? পরিবার। এই জায়গায় আল্লাহ পাক আপনাকে কর্তৃত্ব দিয়েছেন। এখানে কিন্তু আপনার উপর লাঠি কেউ ঘোরাচ্ছে না। আপনি অ্যাজ এ বাবা, আপনি পরিবারের কর্তা, অ্যাজ এ স্বামী আপনি পরিবারের কর্তা, ভাই আপনি পরিবারের কর্তা। আমাদের প্রথম স্টার্টিংটা এই ফ্যামিলি থেকে করা উচিত। তো আল্লাহ পাক এই বিষয়ে কি বলছেন, আমি ওই আয়াতটা বলে সামনে যাই। আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে 6 নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। আমাদেরকে আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে নিজের চটকায় তুমি তেল দাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নার, তোমার যে পরিবারবর্গ আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই বাঁচানোটা কেমন দেখেন। আপনাদের বাসায় ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে না? আছে তো। একটা বাচ্চা যদি আগুন ধরতে যায়, ধরেন ও বোঝে না যে আগুন কেমন হবে, ছোট বাচ্চা কয়লা ধরতে যাচ্ছে, হ্যাঁ, আগুন হাত দিতে যাচ্ছে, তো আপনি কি করবেন? আপনি তাকে সেভ করার চেষ্টা করবেন। সে যদি বলে না আমাকে ছেড়ে দাও, আমি ধরবই, আপনি প্রয়োজনে একটা থাপ্পড় দিয়ে হলে সরাবেন, তাই না? এটা হচ্ছে বাঁচানো। আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেওয়া থেকে বাঁচালেন। আল্লাহ পাক এটা বলছেন, নিজে বাঁচো, পরিবারবর্গকেও বাঁচাও। পরিবারবর্গ যদি শুনতে না চায়, না আমি জেনা করব, না আমি গান শুনবো, না আমি মদ খাবই, হ্যাঁ, না আমি এইটা করবো, এটা করবো, যদি আপনি বুঝে থাকেন যে আপনার কথাটা হক, শাসন করে হলেও তো তাকে বারণ করতে হবে। এখানে আল্লাহ পাকের নসিহত হচ্ছে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। কোন জাহান্নাম থেকে বাঁচবে? আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, যেই জাহান্নামে কঠিন কঠিন মনের ফেরেশতারা আছে, পাষাণ মনের ফেরেশতা। আল্লাহ পাক তাদের মনের মধ্যে কোনো দয়া মায়া দেন না। আমাদের মনে দয়া মায়া আছে না? এই দয়া মায়াও আল্লাহ পাক তাদেরকে দেন না। শুধু আযাব দেওয়ার মতো শক্তি, সামর্থ্য এবং কঠিন একটা মন দিয়েছেন। অন্য সূরায় আছে তাদের সংখ্যা 19 জন। কতজন? 19 জন, মানে
তারা দায়িত্বশীল। বাকি আর যে কত হাজার লক্ষ কোটি আছে আল্লাহ ভালো জানেন। আলাইহা তিসআতা আশার আল্লাহ পাক বলেছেন। তো আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে যে আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দু মাত্র গাফেলতি করে না। এইসব ফেরেশতা থেকে যারা জাহান্নামের প্রহরী, এই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচো।